নিলাম। এরপর চুলাটা আমি অন করে দিচ্ছি। এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে পরিষ্কার করে নিয়েছি। ট্যাংরা মাছগুলো কাটতে আমার অনেক কষ্ট হয়েছে। দেখেন, ট্যাংরা মাছগুলো আমি এভাবে করে কেটে পরিষ্কার করে নিলাম। এই পর্যায়ে আমার কড়াইটা যখন গরম হয়ে আসলো, আমি দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে দিয়ে দিব অল্প পরিমাণে পেঁয়াজ কুচি। আমি দিয়ে দিচ্ছি আদা। আমি ভালোভাবে এগুলোকে কষিয়ে নিব। এরপর আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরা ধনিয়ার গুঁড়ো, দিচ্ছি মরিচের গুঁড়ো। এরপর আমি একটু কষিয়ে নিব। অ্যাড করছি পানি। এরপর আমি এখানে দিয়ে দিব কয়েক টুকরো টমেটো কুচি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখন মাছগুলো দিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন, আপনারা চাইলে মাছটা ভেজেও দিতে পারেন। আমি ভেজে দিলাম না, আসলে এটা ফ্রেশ মাছ, এই জন্য মানে আমার মনে হয় না ভেজে দিলে তরকারির স্বাদটা মনে হয় একটু অরিজিনাল থাকবে, এই জন্য আমি এভাবে করে দিচ্ছি। এর পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দেওয়ার পর আমি আলতোভাবে একটু নেড়ে দিলাম এভাবে করে। এবার আমি ঢেকে রাখবো। এটা হয়ে গেছে, আমি আপনাদেরকে একটু দেখাই তো কি অবস্থা এখানটার। আপনারা দেখতে পাচ্ছেন। এবার আমি এখানে ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার ট্যাংরা মাছের রেসিপি। আর সার্ভের জন্য এটা রেডি। আচ্ছা, আমি একটা মাছ তুলে আপনাদেরকে দেখাচ্ছি। মাছগুলো এতটাই ফ্রেশ ছিল যে রান্না করার পরও একটা মাছও কিন্তু ভাঙেনি। টেস্টি, কিন্তু এতটা গরম আমার হাতটা পুড়ে যাচ্ছে, কিন্তু শুট করার জন্য তবুও ধরে রাখলাম।